আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, দেশের কোথাও ঝড় বৃষ্টিপাতের আবার রয়েছে কিনা, এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। দেশের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হচ্ছে। তো আজ রাতে কোন কোন জেলায় ঠান্ডা শীত অনুভব হবে, আগামীকাল কোন কোন জেলায় প্রচণ্ড শীত ঠান্ডা অনুভব হতে পারে, তাপমাত্রা 12 থেকে 12 কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যে নিম্নচাপটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবং যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোন দিকে আগাবে বা কোথায় আঘাত করতে পারে, সম্পূর্ণ লাইভ আকারে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে বিস্তারিতভাবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন আমরা প্রথমে দেখি দেশের উত্তর অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি। বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার। আপাতত দেশের কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই। একেবারে বিকেল রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা দেখা দেয়, যা আংশিক একেবারে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র, এবং বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। একেবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং সহ রংপুর বিভাগের সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সকল জেলায় একেবারে আকাশ পরিষ্কার। নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে ময়মনসিংহ ফুলপুর এবং ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। এবং সিলেট বিভাগের সকল জেলায় আকাশ একেবারে পরিষ্কার। মৌলভীবাজার, বালাগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, তারপর দিকে কামালগঞ্জ, হাবিগঞ্জ, বানিয়াচং, ইন্না থেকে শুরু করে জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, চরকা এবং জয়ন্তিয়াপুর সকল এলাকায় চিরাপুঞ্জির উপরে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও বৃষ্টিবাহী মেঘ নেই, একেবারে বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। আকাশ একেবারে পরিষ্কার, কোথাও আকাশ মেঘলাও নেই। একেবারে বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। মধ্য বঙ্গোপসাগর পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো ধরনের বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু নেই। তো আসুন আমরা দেখিনি আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। তো চলে আসলাম আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে। এখানে বৃষ্টিবাহী মোড় দেখতে পাচ্ছি। ভারত সহ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মায়ানমার অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি একটু আমরা লাইভ ট্রেকে দেখি, একেবারে দক্ষিণ এখানে বিশেষ করে শ্রীলঙ্কার উপর বৃষ্টিপাত থাকছে। আগামী বুধবার 20 নভেম্বর থেকে বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। দুয়েক এলাকায় আংশিক হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন, এটি যে এখানে মায়ানমার অথবা যে ভারতীয় স্থানে মিজোরামপুরের দিকে এদিকে আকাশ সামান্য মেঘলা, সাথে দুয়েক এলাকায় ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এদিকে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে কিছুটা। দেখুন, বাংলাদেশের একেবারে দক্ষিণের দুয়েক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া বৃহস্পতিবার 21 নভেম্বর যদি দেখি ঠিক একই আপডেট। বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব যে এখানে কিছুটা আকাশ মেঘলা, দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু একেবারে নেই। দেখুন, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং সকল জেলায় আকাশ পরিষ্কার থাকবে। একেবারে উত্তর গ্যাংটক, দার্জিলিং আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সাথে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। এই যে এছাড়া এখানে দেখুন, পূর্ণিয়া সহ এখানে বিহার সকল স্থানে আকাশ পরিষ্কার। মালদা, দিনাজপুর পরিষ্কার আকাশ। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগের সকল জেলায় সাতক্ষীরা, শিবনগর, খুলনা, শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট আকাশ পরিষ্কার থাকতে পারে। জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল এখানে বরিশাল বিভাগের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগেরও সকল জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পরিস্থিতি, কোথাও বৃষ্টির মেঘ নেই, একেবারে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে 21 তারিখ নাগাদ বৃহস্পতিবার এই যে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে সামান্য মেঘ তৈরি হয়ে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। এরপরে 22 তারিখ মিজোরামপুরে হালকা বৃষ্টিপাত থাকতে পারে, সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। আপাতত দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু নেই। দেখুন, আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একেবারে 23-24 তারিখ নাগাদ 23 তারিখ একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যেটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আসুন আমরা বায়ুমোড়টিকে দেখিনি। দেখুন, একেবারে যে এখানে হলুদ কালার যে বাতাসের রং দেখতে পাচ্ছেন, এদিকে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু উঠতে পারে। এখানে
প্রায় 50 কিলোমিটার বা তার চেয়ে নিচে প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি এখানে হলুদ কালার রঙের উপর দমকা বাতাস কিন্তু বইবে। এবং এরপরে দেখুন এরপরে এখানে ঘূর্ণাবর্ত আকার তৈরি হয়ে ধীরে ধীরে এটি কিন্তু শক্তি বাড়াবে এবং কিছু কিছু স্থানে লাল কালার প্রায় 50 কিলোমিটার উপর চলে যাচ্ছে, অলরেডি 60 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এখানে কিছু কিছু স্থানে। এবং এরপরে দেখুন 60 কিলোমিটার পার হয়ে সোমবার 15 নভেম্বর এবং 60 কিলোমিটার উপরের বাতাস একেবারে বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে, একেবারে অনেকটা বেশি হয়ে যাচ্ছে দেখুন বাতাসের যে এখানে। তারপর এখানে দেখুন চারিদিকে কিন্তু বাতাসের গতিমাত্রা প্রায় 70 কিলোমিটার প্রায় 80 কিলোমিটার পর্যন্ত তৈরি হয়ে গেছে, এখানে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এরপরে মঙ্গলবার 26 নভেম্বর একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে, একটি সাধারণ আকারে ঘূর্ণিঝড় তৈরি হয়ে এটি সরাসরি একেবারে দক্ষিণ ভারতের তামিলনাড়ু এখানে বিশেষ করে মাদুরাই এই অঞ্চলের এখানে পুদুচেরি, চেন্নাই, বেঙ্গালুরু, নেলুরি এই অঞ্চলে প্রবল বেগে আঘাত করার কিন্তু সম্ভাবনা থাকবে। যেহেতু এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে থাকায় এর প্রভাব কিন্তু বাংলাদেশের কোথাও পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে এরই হাত ধরে বঙ্গোপসাগরে ভারী মেঘ জমতে পারে, সাথে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু নির্দেশ দিচ্ছে আবহাওয়ার মডেল। এদিকে এখানে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ জমবে, এখান থেকে মেঘের অংশ কিছুটা ধীরে ধীরে দেশের উপর প্রবেশ করতে পারে, যার কারণে দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা, সাথে হালকা দক্ষিণের কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ইতিমধ্যে একেবারে উত্তরে যে এখানে অনেক এলাকায় পশ্চিমা যানজট পরিস্থিতি কিন্তু রয়েছে, নেপালের উত্তর দিকে, ভুটানের উত্তর দিকে এখানে দেখুন প্রচণ্ড বাতাস প্রায় ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত। তবে বাংলাদেশের পরিস্থিতি সেরকম না, একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। আর যদি তাপমাত্রাটা একটু আমরা দেখি, একেবারে দেখুন এখানে তাপমাত্রা একেবারে অনেকটাই কমে গেছে, 8 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কিন্তু কমে গেছে। আর বাংলাদেশের দিকে যদি আমরা একটু দেখি আগামীকাল তাপমাত্রা কেমন নামবে, তো দেশের অনেক এলাকায় 15 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেছে, 14 ডিগ্রিতে কিন্তু রেকর্ড করা হয়েছে কয়েকটি অঞ্চলে বাংলাদেশ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী। তো আগামীকাল বুধবার দেশের অধিকাংশ এলাকায় 15 বা 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এদিকে লোহাগাড়ায় 16 ডিগ্রিতে, খুলনাতে 16তে, সাতক্ষীরায় 16, শিবনগর 18 ডিগ্রি, যশোরে 16 ডিগ্রি, শালিকোপা 16 ডিগ্রি, পাবনার দিকে 17, মেহেরপুর 17, রাজশাহীতে 18, সিংড়া 17 ডিগ্রি, বগুড়াতে 17, এছাড়া ঘোড়ারঘাট, বালুরঘাট, তারপর মহাদেবপুর 18 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। আর দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও এখানে 17 ডিগ্রিতে, পঞ্চগড়, কোচবিহার 17 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ডুবুরি অঞ্চল, তারপর এদিকে টোরা, বাগমারা এখানে 16 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকে এদিকে দেখুন এখানে ধামরাই 16 ডিগ্রিতে, এখানে ঢাকার উপর এখানে সর্বনিম্ন 17 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং কিছু স্থানে 16 ডিগ্রি, এদিকে দেখুন 16 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এছাড়া এদিকে যদি আমরা দেখি এই যে কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর একেবারে দক্ষিণ দিকে যদি যাই, এই যে মঠবাড়িয়া সহ এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় 16 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা কিন্তু নামবে, একেবারে সবুজ কালারের এখানে পরিচুরি এদিকে 18 থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের একাধিক জেলায় 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে, সর্বনিম্ন প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আর বঙ্গোপসাগরে 26 ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের এখানে ত্রিপুরার অঞ্চলের উপর 31 পর্যন্ত তাপমাত্রা যেতে পারে, চট্টগ্রাম বিভাগের উপর 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আর এখানে বেশিরভাগ এলাকায় 28, 29 এরকম তাপমাত্রা থাকবে। খুলনায় এবং বরিশালে সর্বোচ্চ 28, 29 এই যে 28, 29 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেশের কোথাও দমকা বাতাস আছে কিনা দেখুন, আগামী কয়েকদিন দেশের উপর তেমন দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। দুপুরকালীনে একেবারে দক্ষিণ অঞ্চলে বা হাওয়ার দাপট 25 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন। এবং আগামী কয়েকদিন লাইভ ট্রেকে যদি আমরা দেখি, এখানে কোথাও দমকা বা ঝড়ো বাতাসের সম্ভাবনা কিন্তু নেই, একেবারে স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা। আর বর্তমান আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকেও তেমন সতর্কবার্তা নেই, তবে ভারতের এই যে করবা অঞ্চল উত্তর দিকে এদিকে এখানে কিন্তু সতর্কবার্তা কিন্তু রয়েছে, এখানে বৃষ্টিপাত হতে পারে কিছুটা আইএমডি আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী। এছাড়া আর চরম পূর্বাভাস মোড়ে দেখা যাচ্ছে
দেশের বেশ কিছু এলাকার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক। দুয়েক এলাকায় ব্যবসা গরম থাকতে পারে, বিশেষ করে এদিকে দিনাজপুর, সাইদপুর এবং এখানে বিরামপুর, গোড়ারঘাট, পোরশা, এদিকে মালদা। উত্তরে সামান্য কিছু কিছু এলাকায় কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। ত্রিপুরা অঞ্চলের দিকেও কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। আর এই মুহূর্তে যদি দেখি এখানে দেশের একেবারে মধ্যপূর্ব, এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া এদিকে মহাদেবপুর, তারপর এখানে দেখুন কুয়াই অঞ্চল দিয়া কামালপুর, এই এলাকায় দিয়ে কিছুটা দমকা বাতাস থাকতে পারে কিছু সময়ের জন্য। এখানে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে, কিছুটা দমকা আকারে বাতাস থাকার সম্ভাবনা। এবং আগামী বৃহস্পতিবার থেকে দেশের এই স্থানে দমকা বাতাস থাকতে পারে। এখানে নালহাটি, দুলিয়ান অঞ্চলে, গদ্দা, মালদা, এখানে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকবে এই এলাকার দিকে। এখানে প্রচুর বাতাস থাকতে পারে। এখানে দেখুন বর্ধমান সহ আরামবাগ আগামী 2-3 দিনের মধ্যে এখানে বাতাসের গতিমাত্রা একটু বেশি থাকতে পারে। তো যাই হোক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।